সবাই ভালো আছো তোমরা? আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা তো তোমাদের হলো গতকাল গতকাল তোমাদের ক্লাসে কিন্তু যে পরীক্ষার জন্য যে দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম এবং তোমাদের চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে। তো আমরা আজকে পরীক্ষার ওখানে আমি বলেছিলাম যে তোমাদের 1 মার্কসের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনটা আমি কি করব আজকে পড়াবো। তো 1 মার্কসের কোশ্চেনে আমাদের এখন থেকে পেয়ে দিল অ্যাডমিট। আচ্ছা, 1 মার্কসের কোশ্চেনে আমরা কি কি দিয়েছিলাম বলতো? আমি বলো 1 মার্কসে তোমাকে কি দিয়েছিলাম? সামি, 1 মার্কসের কোশ্চেনের জন্য কি কি জি ম্যাম। দিয়েছিলাম? কি কি ম্যাম ওই যে দিয়েছিলাম বলো? অ্যান্টিজেন, অ্যান্টিবডি, সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা আর ওই যে ফ্যাগোসাইট। এই পাঁচটা দিয়েছিলাম। জি ম্যাম। অ্যান্টিজেন, অ্যান্টিবডি, অ্যান্টিবডি, ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট, আরটা কি অর্জিত প্রতিরক্ষা? ম্যাম সহজাত আর অর্জিত। অর্জিত প্রতিরক্ষা। আচ্ছা, আমরা যে অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষা দিয়েছিলাম ওখান থেকে ওই যে দ্বিতীয় পত্রের ইয়েটা দাও তো, টেস্টটা দাও, নিচেরটা। হ্যাঁ, আর নিচেরটাও দাও। তাহলে আমরা, আচ্ছা লাগবে না, এটা হবে। এর মধ্যে আমাদের প্রথম কি? অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন কি তোমাদের আমি লিখে দিয়েছিলাম, বলো। অ্যান্টিজেন কি আমরা কেউ জানি? আরে ওই টেস্ট পেপার দাও, একটা টেস্ট পেপার আছে ওখানে দাও। ওই যে জীববিজ্ঞান নিচে, আরো নিচে। হ্যাঁ, অ্যান্টিজেন কি আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। ম্যাম ওই যে দেহের ওই যে অনাক্রম্যতায় সারাদানকারী অনুপ্রবিষ্ট বহিরাগত বিষাক্ত পদার্থই হলো অ্যান্টিজেন। অ্যান্টিজেন, এটা আমি লিখে দিয়েছিলাম। তাহলে সামি আমাদের বললো অ্যান্টিজেন কি, শুধু সামি বললে তো হবে না, আমাদের সবাইকেই বলতে হবে। তাহলে আমরা অধ্যায় 10-এর আমাদের যে আমরা আজকে এটাই রিভিশন করার পর আমরা অন্য চ্যাপ্টারে রিভিশনে চলে যাব, কারণ আমরা একটা চ্যাপ্টার নিয়ে তো থাকবো না। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল হলো অ্যান্টিজেন কি, ইংলিশ ভার্সন, হোয়াট ইজ অ্যান্টিজেন। অ্যান্টিজেন, তাহলে হোয়াট ইজ অ্যান্টিজেন আমরা ইংলিশ ভার্সন যারা আছি বাংলা ভার্সনে আমি বলেছি যে দেহের অনাক্রমতায় সাড়াদানকারী অনুপ্রবিষ্ট বহিরাগত বিষাক্ত পদার্থ হলো অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেনটা কি? দেহের অনাক্রমতায় সাড়াদানকারী অনুপ্রবিষ্ট বহিরাগত বিষাক্ত পদার্থ হলো কি? অ্যান্টিজেন। আচ্ছা, স্বামী স্যার আরেকজন বলো, রুবায়েত বলো। রুবায়েত, হোয়াট ইজ অ্যান্টিজেন? ম্যাম এখনই পড়ালো, বলো। দেহের অনাক্রম্যতা সারাদানকারী অনুপ্রবিষ্ট বহিরাগত বিষাক্ত পদার্থ হলো অ্যান্টিজেন। গুড, ভেরি গুড। হ্যাঁ, রাইট অ্যান্সার। অন্যরা যারা আছো তারা কি শুনেছো যে অ্যান্টিজেন কি? আমরা অন্যরা যারা আছি তারা কি বুঝেছি যে অ্যান্টিজেন কি? ইংলিশ ভার্সন, আশফাক, হোয়াট ইজ অ্যান্টিজেন? The substance which is capable of stimulating an immune response when a foreign substance enters the body is an antigen. আচ্ছা, গুড, রাইট অ্যান্সার।
ইংলিশ ভার্সন আর কেউ জিতমণি জয়েন করেছো? জিতমণি, হোয়াট ইজ অ্যান্টিজেন? না না, আমাকে জিতমণি, হোয়াট ইজ অ্যান্টিজেন? Means a type of pathogen that causes the immune system to produce antibodies against it. ঠিক আছে, আর একটু ইয়ে হলে ভালো হয়, আছে মোটামুটি চলে। তাহলে আমরা হোয়াট ইজ অ্যান্টিজেন আমরা জেনে গেছি। মেয়েদের মধ্যে রাহমা জয়েন করেছো? হোয়াট ইজ অ্যান্টিজেন? রাহমা, হোয়াট ইজ অ্যান্টিজেন? কারণ আজকে ক্লাসটা পুরোটাই হলো তোমাদের এক্সামের জন্য তোমাদেরকে রেডি করা। এই জন্য এই ক্লাসটাতে আমি রিভিশন করাবো, কারণ না হলে তো আসলে তোমরা এক্সামের জন্য রেডি হতে পারবে না। কি রামা? বইয়ের ভাষায় বলি? হ্যাঁ, বইয়ের ভাষায় বলেন, কোনো সমস্যা নাই। আপনি বইয়ের ভাষায় বলতে পারেন, নিজের ভাষা। এটা তো ঋতু, এটা তো রামা না। ঋতু না নিতু এটা? আমি কে? আমি কে? লাফিফা। আচ্ছা লাফিফা বলো। হ্যাঁ বলো। যে রাসায়নিক পদার্থ অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে তাকে অ্যান্টিজেন বলে। আপনি কি বাংলা ভার্সন থেকে বললেন? এত সহজ করে তো, এত সহজ করে ডেফিনেশন লিখলে আপনি তো ছোট বেবি হয়ে গেলেন। হ্যাঁ, ম্যাম কি শিখিয়েছিল? আপনি এটা লিখবেন, দেহের অনাক্রমতায় সাড়া দানকারী অনুপ্রবিষ্ট বহিরাগত বিষাক্ত পদার্থ হলো কি অ্যান্টিজেন। কারণ ম্যাম যেটা লিখে দিয়েছে এটা সবচেয়ে বেস্ট। এটা আমি তো দেখে শুনে ভালো একটা ডেফিনেশন লিখে দিয়েছি। কারণ ভালো মার্কস পেতে গেলে ভালো কিছু করতে হয়। ঠিক আছে, ইংলিশ ভার্সন থেকে আর কে বলবে? আনাস জয়েন করেছো? আনাস, আনাস, আনাস আজকে জয়েন করে নাই। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিব আমরা যারা অ্যান্টিজেন মোটামুটি আমরা অ্যান্টিজেন পেয়ে গেছি। এরপরে অ্যান্টিজেনের পরে আসবে আমাদের হোয়াট ইজ অ্যান্টিবডি, বা বাংলা হলো অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি কি? এখন অভি বলো অ্যান্টিবডি কি? অভি বলো অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি কি? অভি? जी मैम। হ্যাঁ, অ্যান্টিবডি কি? मैम मुझे অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত ম্যাম বিভিন্ন ধরনের ম্যাম যে ম্যাম ক্লিয়ার মনে আসতেছে না। আসলে অ্যান্টিবডির সংজ্ঞাটা মনে রাখা খুবই সহজ। দেহের প্রতিরক্ষা যারা অ্যান্টিজেনকে ধ্বংস করে তাদেরকে অ্যান্টিবডি বলে। এটাও লেখা যায়। এক লাইনে যদি আমরা এটা লিখি তো আমাদের ভুল হবে না। ঠিক আছে, আর তোমরা লিখতে পারো যে রোগ সৃষ্টিকারী অ্যান্টিজেনকে যারা ধ্বংস করে দেহের প্রতিরক্ষা সাহায্য করে সেটাই হলো অ্যান্টিবডি। এটাও লেখা যায়, কিন্তু আমরা যদি ইন্টারমিডিয়েটে পড়ি তাহলে আমাদের আরো সুন্দর করে লিখতে হবে, তাই না? আমি বলো তো অ্যান্টিবডি কি? আমি তাড়াতাড়ি বলো, সময় নিও না। না জানা থাকলে বলো যে ম্যাডাম আমি পারবো না। দেহ প্রতিরক্ষা থেকে উৎপন্ন এক ধরনের যে গ্লাইকোপ্রোটিন যা রোগ ব্যাধি শনাক্তকারী যে অ্যান্টিজেনটা রয়েছে তাকে ধ্বংস করে থাকে। ম্যাডাম কিন্তু এগুলো লিখে দিয়েছিল সুন্দর করে। তাহলে দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগ ব্যাধির সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাই হলো অ্যান্টিবডি। যা লিখে নাওনি আবার লিখে নাও, লিখে নিয়ে মুখস্থ করে ফেলো। দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন দেহের
প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের গ্লাইকোপ্রোটিন। দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের কি গ্লাইকোপ্রোটিন, যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে কি করে ধ্বংস করে, যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে কি করে ধ্বংস করে। তাহলে আমরা সবাই অ্যান্টিবডি কি বুঝেছি? আমি এর আগে লিখে দিয়েছিলাম ইংলিশ ভার্সন হোয়াট ইজ অ্যান্টিবডি। আশফাক, ডু ইউ নো হোয়াট ইজ অ্যান্টিবডি? আশফাক, Yes, miss. what is antibody? Ashfaq, Jitmi, जी मिस what is antibody? uh, What is antibody? means a glycoprotein that is produced by the immune system and which detects harmful substances such as antigen and neutralizes or destroy it বা বলে absorb করে এরকম কিছু। আচ্ছা, ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তো আমরা যেটা আসলে অ্যান্টিবডি কি, আমরা এটা আর একটু ইজি করে বাংলা যারা আছে আমরা লিখতে পারি যে the protein like substance created by the lymphocyte with the stimulation of antigen are known as antibody, কি অ্যান্টিবডি। যারা শর্ট ডেফিনিশন লিখতে চায় ইংলিশ ভাষা, তাহলে এই ডেফিনিশনটা আমরা লিখতে পারি the protein like substance created by the lymphocyte, the protein like substance created the protein like substance, the protein like substance, the protein like substance created by the lymphocyte with the stimulation of of antigen are known as antibody. তাহলে আমরা হোয়াট ইজ অ্যান্টিবডি বা বাংলা ভাষায় যারা অ্যান্টিবডি বললাম, তাহলে অ্যান্টিবডি আমরা পরীক্ষা আসলে পারবো অ্যান্টিবডি কি? আমি আবার বলছি, দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাই হলো কি আমাদের অ্যান্টিবডি। তা কি আমাদের অ্যান্টিবডি। মিস এই কেটে গেল কেন? আবার জয়েন করো। কি হচ্ছে? ওকে, হ্যাঁ জিতমণি বলো, তুমি কি বলছিলে? একটু প্রবলেম হয়েছিল এই জন্য। জিতমণি কি বলছো তুমি বাবা? মিস কি বলে অ্যান্টিজেনটাও লিখে দেন। হ্যাঁ, মিস অ্যান্টিজেনটাও লিখে দেন। অ্যান্টিজেনটাও লিখে দিব? মিস আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। দুটো সেকশন একসঙ্গে হচ্ছে তো এই জন্য একটু সমস্যা হয়ে গেল। আচ্ছা তারপর সমস্যা নাই।
তাহলে আমরা বাংলা ভাষা যারা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যদি পরীক্ষা আসে আমরা পারবো? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, বাচ্চা বলো অ্যান্টিজেন কি? বাচ্চা অ্যান্টিজেন কি? এই বাচ্চা বাচ্চা অ্যান্টিজেন কি বলো? বাচ্চা নাই। ইকরামুল করিম, ইকরামুল করিম, তুমি আনসার না দিতে পারলো কথা বলো, এতেই আমি খুশি। বলো অ্যান্টিবডি কি ইকরামুল করিম? ইকরামুল করিম আছো? আমরা কেন এত সময় নিচ্ছি রেসপন্স করছে? তাহলে কে মেয়েদের মধ্যে কে জয়েন করেছো? সুচনা, আচ্ছা অজিত মনি বললো যে অ্যান্টিজেন, হোয়াট ইজ অ্যান্টিজেন ও লিখে দিতে। Antigen are the components which can stimulate the immune cells to produce antibody against their upon entry in the body. আমরা এত যদি 2 মার্কসের জন্য আসে তখন এই ডেফিনেশনটা দিব, তারপরে আমি লিখে দিচ্ছি ইংলিশ ভার্সনের জন্য ডেফিনেশনটা, আর 1 মার্কসের জন্য আসলে খুব ইজি ভাবে লিখে দিব। দেখো আচ্ছা 1 মার্কসের জন্য আগে লিখে দেই অ্যান্টিজেন, antigen is a proteinous substance. Proteinous substance. Proteinous substance or a complex carbohydrate. Carbohydrate. Carbohydrate which helps to produce which helps to produce antibodies in our body. Which helps to produce antibodies in our body and reacts it. তাহলে আমরা যদি অ্যান্টিজেনের ডেফিনিশন আছে ইংলিশ ভার্সন যারা, তারা লিখবে অ্যান্টিজেন ইজ আ প্রোটিনাস সাবস্টেন্স অর আ complex carbohydrate which helps to produce antibodies in our body and reacts it. Okay? or to it হবে, মানে টুটা কোড বাদ পড়ে গেছে, প্রিপজিশন সব সময় ভুল হয়। তাহলে আমরা হোয়াট ইজ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বাংলা ভার্সন যারা, অ্যান্টিবডি কি অ্যান্টিজেন কি আমরা বুঝতে পেরেছি? পরীক্ষা আসলে পর্ব আমাদের পড়া হয়েছে, এটা তো আগেও বুঝে দিয়েছি, জাস্ট আজকে হলো রিভিউ ক্লাস। তোমাদের সমস্যা থাকলে আমি লিখে দিব এবং তোমরা অবশ্যই আমাকে অ্যানসার গুলো বলবে। এরপরে কি দিয়েছি? ফ্যাগোসাইট। কে বলবে ফ্যাগোসাইট কি? ফ্যাগোসাইট কি? আমরা কেউ জানি না ফ্যাগোসাইট কি?
Miss, বাংলা জানো? বলো ফ্যাগোসাইট কি? হ্যাঁ রুবায়েত বলো মিস বলবো ফ্যাগোসাইট কি যে রুবায়েত বলো। বাহ্যিক বাহ্যিক তলীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে দেহের অভ্যন্তরে প্রবেশকারী যে মিস অনুজীব বা অণুজীবের বিরুদ্ধে মিস কোষীয় রাসায়নিক প্রতিরক্ষা নিয়ে স্তর গঠনের সক্রিয় এবং প্রতিরক্ষা সক্রিয় প্রতিরক্ষা গড়ে তোলে তাকে মিস ফ্যাগোসাইট বলে। এত আস্তে বললে তোমার কার আইডি এটা রিফাত? মিস রিফকাত মিস আমার এত আস্তে বললে আমি তো কিচ্ছু শুনতে পারি না। এমনিতে কানে কম শুনি নাকি? হ্যাঁ ফ্যাগোসাইট কি একটু জোরে বলো, সবাই শুনো, সবাই না শুনলে তো হবে না। ফ্যাগোসাইট কি? ফ্যাগোসাইট কি? আমরা কি আরেকজন বলো ফ্যাগোসাইট কি? ম্যাম যে প্রক্রিয়া যে শ্বেত রক্তকণিকা যে ঘনপথ সৃষ্টির মাধ্যমে অনুপ্রবেশকারী যে বহিরাগত কণাকে গ্রাস করে দেহকে ধ্বংস সুস্থ করে। রাখে তাকেই ফ্যাগোসাইট। আচ্ছা ফ্যাগোসাইট বলে। আচ্ছা আমি খুব সহজভাবে আমরা আরেকটা সংজ্ঞা বলতে পারি। দেহের কিছু কোষ বিভিন্ন অণুজীব ও ভাইরাসকে ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে। হ্যাঁ তাকে কি বলে? এদের ফ্যাগোসাইট বলে। আর যে প্রক্রিয়া এটা ধ্বংস হয় সেটাকে ফ্যাগোসাইটোসিস বলে। আমরা এটাও বলতে পারি মানে যে প্রক্রিয়া সেটা ধ্বংস করে। তাহলে দেহের কিছু কোষ বিভিন্ন অণুজীব ও ভাইরাসকে কি করে? ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে। তাহলে আমরা ফ্যাগোসাইটস বলতে পারি দেহের কিছু কোষ বিভিন্ন অণুজীব এবং ভাইরাসকে ধ্বংস করে, ভক্ষণ করে, তাকে কি বলে? ফ্যাগোসাইট বলে। তাকে কি বলে? ফ্যাগোসাইট বলে। আর যে প্রক্রিয়া তারা এই ভাইরাস এবং অণুজীবকে ভক্ষণ করে তাদেরকে কি বলে? ফ্যাগোসাইটোসিস বলে। তাহলে ফ্যাগোসাইট পারবো আমরা ফ্যাগোসাইটস? মিস আরেকবার বলেন, আর ওটা কি বললেন? মানে ওটা তো এনজাইমের সাথে ধ্বংস করে। আমি বললাম খুব সহজ একটা সংজ্ঞা। দেহের কিছু কোষ বিভিন্ন অণুজীব ও ভাইরাসকে ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে, তাকে ফ্যাগোসাইটস বলে। তাহলে পরীক্ষায় যদি আসে যে ফ্যাগোসাইটস কি, ফ্যাগোসাইটস কি? তুমি মেহরুন কার আইডি? তুমি বলো যে ফ্যাগোসাইটস কি? তুমি তো এখনই লিখলা। জি মিস, দেহের কিছু বলো। কোষ বিভিন্ন জীব ও ভাইরাসকে, মিস কিসের মাধ্যমে বলছেন এটা আমি শুনি নাই। মানে বইয়ে যতটুকু পড়ছি যে এনজাইমের সাহায্যে ধ্বংস করে। আচ্ছা হ্যাঁ বই বলছো, বই ওটাই আছে। ভক্ষণের মাধ্যমে, ভক্ষণ মানে কি? খেয়ে ফেলে, ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে। ও আচ্ছা, ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে তাকে কি বলে? ফ্যাগোসাইটস বলে। এটা এক কথা, তুমি বইয়ের ভাষাও লিখে দিলে কোনো সমস্যা নেই, এটাও বইয়ের ভাষা। ঠিক আছে। তাহলে দেহের কিছু কোষ বিভিন্ন অণুজীব ও ভাইরাসকে ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে, তাকে কি বলে? ফ্যাগোসাইট বলে। তাকে কি বলে? ফ্যাগোসাইটস বলে। পারবো আমরা? জি মিস পারবো। আমার অনেক ছেলে জয়েন করেছে। কি হলো আজকে বারবার মিট থেকে বেড়ে যাচ্ছে কেন? নাহিন, তারপরে ইয়ামিন। আচ্ছা নাহিন বলো, নাহিন কি বাংলা ভাষা না ইংলিশ ভাষা? তুমি বলো যে ফ্যাগোসাইটস কি? নাহিন ফ্যাগোসাইটস কি? বলো ফ্যাগোসাইটস কি বলো। অভি বলো, অভি জি ম্যাম। আদনা বলো, অভি বলো, অভি বলো ফ্যাগোসাইটস কি? ম্যাম পারবো না ম্যাম। কেন ম্যাম এতক্ষণ বলছে, তোমার ব্রেনে কেন সেভ হচ্ছে না? তুমি লিখছো না কেন? দেহের কিছু কোষ বিভিন্ন অণুজীব
ও ভাইরাসকে ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে তাকে ফ্যাগোসাইটস বলে। এখন বলো তো বাবা। দেহের কিছু কোষ অণুজীবকে ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে তাকে ফ্যাগোসাইটিস বলে। হ্যাঁ, তাহলে এই কথাটা তুমি কেন পারবে না? এটা কোনো কথা? হ্যাঁ, এটা তো সহজ একটা আমি দিয়েছি। তাহলে দেহের কিছু কোষ বিভিন্ন অণুজীব ও ভাইরাসকে ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে তাকে কি বলে? ফ্যাগোসাইটস বলে। তাহলে ফ্যাগোসাইটস যদি পরীক্ষায় আসে আমরা পারবো সবাই? ইংলিশ ভার্সন, হোয়াট ইজ ফ্যাগোসাইটস? হোয়াট ইজ ফ্যাগোসাইটস? অনিন্দ, what is phagocytes? অনিন্দ, what is phagocytes? রেসপন্স নেই কেন? আমরা কেউ পারি না? আশফাক তো পারবে। আশফাক বলো, what is phagocytes? Phagocytes are large white cells that can swallow and digest microbes and other foreign particles. গুড। আসলে আমরা কেন যে রেসপন্স করছি না এটাই তো কথা। ফ্যাগোসাইটোসিস বা ফ্যাগোসাইটস, আমরা ফ্যাগোসাইটসটা হলো ফ্যাগোসাইটোস মেথড অফ কি প্যাথোজেন কিলিং ফ্যাগোসাইটোসিস where macrophage produce life structure and destroy the pathogen by engulfing them within a vacuole. আমি একটু আগে যেটা বাংলায় বললাম যে তারা কি করে দেহের কিছু কোষ এবং অণুজীবকে ভক্ষণের মাধ্যমে তারা ধ্বংস করে, সেটাকে বলা হচ্ছে কি ফ্যাগোসাইটস। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। তাহলে আমরা এই যে তাহলে আমরা ফ্যাগোসাইটস কি বা হোয়াট ইজ ফ্যাগোসাইটস পারবো এক্সামে আসলে? এই আমরা পারবো? ওকে। এরপরে ডেফিনিশন কি আছে? অর্জিত প্রতিরক্ষা এবং সহজাত প্রতিরক্ষা। তাহলে অর্জিত প্রতিরক্ষা এবং সহজাত প্রতিরক্ষা যে আমাদের আছে, অর্জিত প্রতিরক্ষা কি আর সহজাত প্রতিরক্ষা কি? খুব সহজ জিনিস। আমরা কে জানি অর্জিত প্রতিরক্ষা এবং সহজাত প্রতিরক্ষা? মানব দেহে যে প্রতিরক্ষা ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে সহজাত প্রতিরক্ষা যেটা, হ্যাঁ, সহজাত প্রতিরক্ষা এটা কোনটা? এটা খুব সহজ এই সংজ্ঞাগুলো। সহজাত প্রতিরক্ষা কি? সহজাত প্রতিরক্ষা কি বলো? সহজাত প্রতিরক্ষা কি? ক্ষমতার মাধ্যমে জন্মগতভাবে মিস ওই বলতেছিল। হ্যাঁ বলো, একজন বলো, সহজাত প্রতিরক্ষা কি? জন্মগতভাবে জীবাণুর বিরুদ্ধে যে আমরা প্রতিরক্ষা করি না মানবদেহে, যেটা হয় হ্যাঁ, জন্মের অমরা থেকে একদম জন্মের সময় থেকে একদম যে আমাদের ইমিউনিটির শরীরে উপস্থিত থাকে সেটাকে বলা হচ্ছে সহজাত প্রতিরক্ষা বা ইনার্ট ইমিউনিটি। তাহলে আমরা যে ইনার্ট একটা কোশ্চেন ছিল, বলো। এই যে এই ফ্যাগোসাইটের যে ছবিটা আছে এটা কি আঁকতে হয়? না। তাহলে আমরা সহজাত প্রতিরক্ষা যেটা বললাম যে আমাদের মানবদেহের যে প্রতিরক্ষা আমরা কি একদম আমাদের অমরা থেকে জন্মের সময় থেকে আজীবন আমাদের শরীরে উপস্থিত থাকে এবং দ্রুত কার্যকর হয়, সেটাকে বলা হচ্ছে সহজাত প্রতিরক্ষা বা ইনার্ট ইমিউনিটি। তাহলে আমরা যে ইনার্ট ইমিউনিটি বলে, এই ইমিউনিটিটা ইংলিশে আরেকটা বলা হয় যে ইনবর্ন ইমিউনিটি। আর এই ইনবর্ন ইমিউনিটিটাকে ইংলিশে বলা হোয়াট ইজ ইনার্ট ইমিউনিটি? What is innate immunity? নিতু জয়েন করেছো? নিতু এই তো ওরাই লেট করে চলে গেল আমি বলার সাথেই। ও বুঝতে পারছে যে ম্যাম কোশ্চেন জিজ্ঞেস করবে মনে হয়। আচ্ছা, ইয়ামিন জয়েন করেছো? ইয়ামিন, মাইশা, মাইশা, মাইশা,
What is innate immunity or inborn immunity? What is innate immunity or inborn immunity? তাহলে আমরা যদি না পড়ি কেমন করে হবে? It is a cell, এটা কি mediated immunity which is specific for a specific and regulate at the কি genetic level. হ্যাঁ, আর তোমরা যদি আরো সুন্দর করে লিখতে চাও দেখো তোমার বইয়ে দেওয়া আছে innate immunity এবং acquired immunity আছে আমাদের। তাহলে innate, হ্যাঁ, immunity is the state of having sufficient biological defense to avoid infection, disease or other unwanted biological invasion is capable of the body to resist harmful microbes from entering it. So, immunity that occurs naturally as a result of a person's genetic constitution or physiologically does not arise from a previous infection or vaccine is called innate immunity. তাহলে innate immunity, what is innate immunity? কে বলতে চাইলে ইংলিশ ভাষণে বলো তো, what is innate immunity? ইংলিশ ভাষণ না পড়লে কেমন করে হবে? তোমাদের গতকালই বলেছিলাম যে বাবা তোমাদের কালকে 1 মার্কসের যে কোশ্চেন গুলো দিয়েছি তোমরা সবাই বাসায় পড়বে সুন্দর করে, না পড়লে হবে বলো? ম্যাম কি পড়ে দিতে পারবে? ম্যাম তো পড়ে দিতে পারবে না, পড়ে দিতে পারবে ম্যাম? তাহলে আমরা innate immunity যে আছে, immunity that occurs naturally as a result of a person's genetic constitution or physiology and does not arise from a previous infection or vaccination is called innate immunity. তাহলে innate immunityটা আমরা জানলাম। এরপরে আছে আমাদের কি acquired immunity বা অর্জিত প্রতিরক্ষা। আমরা দুটো প্রতিরক্ষা জেনেছিলাম, একটা সহজাত প্রতিরক্ষা আর একটা কি অর্জিত প্রতিরক্ষা। এখন দেখো অর্জিত যে প্রতিরক্ষা আছে, অর্জিত প্রতিরক্ষা কি বলো? এটা আমরা জন্মগতভাবে পাই, প্রাপ্ত হই। হ্যাঁ, আমরা এটা জন্মগতভাবে পাই না। এই প্রতিরক্ষাটা কি করতে হয়? কৃত্রিমভাবে আমাদের শরীরে তৈরি করতে হয়। যেমন আমরা এই যে বিভিন্ন এখন যে ভ্যাকসিন দিচ্ছি, এটা কি আমাদের কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। এটা জন্মগতভাবে এটা প্রোটেকশন করার ক্ষমতা এই জীবাণুটাকে আমাদের নেই, এই ভাইরাসটাকে। তো এটাই হলো আমাদের কি অর্জিত প্রতিরক্ষা। আর ইংলিশে যারা তাদের জন্য আমি যেটা বলবো যে আমরা ইনাট ইমিউনিটি জানলাম, এখন হোয়াট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি? আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি এটা হলো ইমিউনিটি দ্যাট ডেভেলপস আফটার এক্সপোজার টু আ suitable agent as by an attack of a disease or by injection of antigen is known as the acquired immunity, is known as the acquired immunity. তাহলে what is acquired innate immunity? Do under English version do understand innate immunity and acquired immunity? Acquired immunity এবং innate immunity ইংলিশ ভার্সন ক্লিয়ার পড়েছো তোমরা? একটা খুবই সহজ, একটা জন্মগতভাবে আমরা পাই আর একটা জন্মগতভাবে পাই না। আমরা কি করি? একটা কৃত্রিম উপায়, এছাড়া আর কিছুই না। তাহলে আমাদের 1 মার্কস এ যেগুলো ছিল আমাদের শেষ হয়ে গেল। এখন 2 মার্কস এখানে একটা লেখা আছে যে আন্তঃসম্পর্কিত, এটা মানে কি? আন্তঃসম্পর্কিত মানে তোমার ভিতরের সম্পর্ক, আন্ত মানে ভিতর, ঠিক আছে? একজনের মধ্যে আরেকজনের সম্পর্ক আন্তঃসম্পর্কিত। তোমার সঙ্গে আরেকজনের যে সম্পর্ক সেটা আন্তঃসম্পর্কিত। হ্যাঁ, ভিতরের ভিতরে তোমার রিলেটিভস এর ভিতরে এটা আন্তঃসম্পর্ক, আর বাইরেরটা হলো বাইরের। আচ্ছা, এখন হলো তোমাদের 2 মার্কসের জন্য কি কি দিয়েছিলাম আমি একটু বলো তো। ম্যাম অ্যান্টিজেন অনেকে বইয়ে আছে 4টা করে পড়বো, কিন্তু ওই যে ভ্যাকসিনেশন বলতে কি বুঝো, তারপর স্মৃতিকোষ আর হচ্ছে ইপিটোমিক্স, এই 3টা একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ, সবগুলোই বলে দেবো তো। তুমি আগে বলো যে তোমাদের কি কি দিয়েছি। 1 নম্বরে কি কি দিয়েছি বলো তো। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য, এটা তো তোমরা পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে সহজাত এবং অর্জিত প্রতিরক্ষার মধ্যে পার্থক্য, মানে সহজাত প্রতিরক্ষা আর হচ্ছে অর্জিত প্রতিরক্ষার মধ্যে। তারপরে ভ্যাকসিনেশন বলতে কি বুঝো, মানে ভ্যাকসিনেশন অর্জিত ও সহজাত।
এরপর হলো তোমাদের ভ্যাকসিনেশন না? জি মিস। এরপরে লাস্টে কি দিয়েছি? ইপিটপ। তারপর আছে স্মৃতিকোষ আর এটা হচ্ছে ইপিটপ। তারপরে কি দিয়েছি? স্মৃতিকোষ বলতে কি বুঝো? ও স্মৃতিকোষ, হ্যাঁ স্মৃতিকোষ। আর একটা হলো কি ইপিটপ। হ্যাঁ জি মিস। আচ্ছা, প্রথম আমাদের হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে আমাদের যে পার্থক্যটা, এটা আমরা কি পারবো? এটা সহজ জিনিস, কিভাবে আমরা এটা করব? অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি আমরা পার্থক্যটা পড়েছিলাম? পড়ি নাই, কারণ এটা তো ম্যাডাম পড়তে বলে নাই আজকে। তো যাই হোক, আমি যেহেতু পড়তে বলি নাই, আমরা এটা পড়ে নিব। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য যেটা আছে এটা তো আমরা পারবোই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি, কালকে তোমাদের সঙ্গে ক্লাস আছে, কালকে ক্লাস আছে, হ্যাঁ না তোমাদের সঙ্গে ক্লাস নাই, তো তোমরা নেক্সট দিনে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি পার্থক্য এবং সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষার পার্থক্য এগুলো পড়বো। তো আমি লাস্টের দিক থেকে আসছি, তোমাদের যেটা হলো লাস্টে তোমাদের যেটা দিয়েছি যে ইপিটোপ। ইপিটোপটা কি? আমরা যারা বাংলা ভাষা লিখি, বাংলা ভাষণ যারা, হ্যাঁ লিঙ্ক দিব, আর কতক্ষণ আছে সময় নেই। আর বাংলা ভাষণ যারা অ্যান্টিজেন ধরনের জটিল প্রোটিনের যে অংশ, আমি লিঙ্কটা দিয়ে দাও তো বাবা, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দাও। তাহলে আমরা ইপিটোপটা কি আমরা এখন জানবো। ইপিটোপ কি? হোয়াট ইজ ইপিটোপ? বাংলা ভাষণ যারা, ইপিটোপ কি? ইপিটোপ কি? লিঙ্ক দিয়েছো স্বামী? জি ম্যাম, দিয়ে দিস। ওকে, মিস গতকালকে একটু দেখলাম, এটা হচ্ছে কি বইয়ের একদম শেষে ওই যে যেটা আছে ওইটাই পড়বো? হ্যাঁ হ্যাঁ, বই শেষে তোমাদের দেওয়া আছে, ওটাই পড়বে, ওটাই। ইপিটোপ কি? ইপিটোপ হলো, এটা হলো একটা অ্যান্টিজেন ধর্মী জটিল প্রোটিনের অংশ। হ্যাঁ, অনাক্রমত, এটা কি অনাক্রমত তন্ত্রের, মানে আমাদের ইমিউন তন্ত্রের যে অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডি বা বিটা কোষ বা টি কোষ দ্বারা এটা শনাক্ত হয়, তাকে ইপিটোপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলে। তাহলে খুবই সহজ, আমি লিখে দিচ্ছি, তারপরেও কারণ এটা জানতে হবে। অ্যান্টিজেন ধর্মী জটিল প্রোটিনের যে অংশ, অ্যান্টিজেন ধর্মী জটিল প্রোটিনের যে অংশ অনাক্রমতন্ত্রের অ্যান্টিবডি বা বি কোষ বা টি কোষ দ্বারা শনাক্ত হয়, তাকে ইপিটোপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলে। তাহলে আমরা ইপিটোপ কি লিখবো? ইপিটোপ হলো অ্যান্টিজেন ধর্মী জটিল প্রোটিনের অংশ। অ্যান্টিজেন ধর্মী জটিল প্রোটিনের অংশ। অ্যান্টিজেন ধর্মী জটিল প্রোটিনের অংশ প্রোটিনের যে অংশ অনাক্রমতন্ত্রের অ্যান্টিবডি বা বি কোষ বা টি কোষ দ্বারা শনাক্ত হয়। শনাক্ত হয়, তাকে কি বলে? ইপিটোপ বলে। আরেকটা নাম আছে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলে। অ্যান্টিজেনিক ম্যাম, ডিটারমিনেন্ট, এটা দেওয়াতে কি 2 মার্ক দিয়ে দিবে? হ্যাঁ এটা অনেক ইয়ে জিনিস, এটা দিলে 2 মার্ক দিয়ে দেবে। মিস ইপিটপ কি বাংলাতে এটা? হ্যাঁ, ইংলিশেও আছে, ইংলিশটা এখন তো লেখার সময় নেই, আমি নেক্সট ক্লাসে ইংলিশে লিখে দিব। ইংলিশ মানে বাংলা এটা নিয়ে দুজনেরই আছে ইপিটোপ।
এই এই ওয়ার্ডটার ইংলিশটা? হ্যাঁ, এটা ইংলিশেও ইপিটপ, বাংলা ইপিটপ, ইংলিশে ইপিটপ, ও বাংলা ইংলিশ একই ওয়ার্ড। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস ইংলিশে লিখে দেবো, এখন তো সময় নেই, তোমাদের আরেকটা ক্লাসের টাইম হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে সবাই 2 মার্কসের জন্য ম্যাম যে কটা দিয়েছি এই কটা আমরা খুব ভালো করে পড়বো, খুব কম পড়া দিচ্ছি, তারপরে তোমরা যদি না পড়ো তাহলে কেমন করে হবে। আর তোমাদের সঙ্গে আমার আরেকটা কথা, আমার college.sc তে ঢুকে তোমরা এই যে ইমিউনিটিতে ঢুকবে, ঢোকার পরে আমার ইউটিউব চ্যানেল আছে, তোমরা ওইখান থেকে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবে এবং ইউটিউব চ্যানেলে আমার সব ভিডিওগুলো আছে, তোমরা ওখান থেকে আমার ক্লাস ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য ওপেন করা আছে এখন। বোঝা গেছে সবাই? হ্যাঁ, বুঝতে পেরেছো? ওকে, ওখানে college.sc তে ঢুকে ওখানে ম্যাডামের কোর্সটা দেখবে, তারপরে ওখান থেকে ম্যাডামের ইউটিউব চ্যানেলে চলে যাবে, গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে তোমরা। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।